হাওড়া জগৎবল্লভপুরে কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর সমর্থিত প্রার্থীদের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে, যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতেই জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ আসে। আজ হাওড়ার জগৎবল্লভপুরের একবরপুর গোবিন্দ পাঁজা হাই স্কুল ও লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে সমবায় নির্বাচন শুরু হতেই দুপক্ষের মধ্যেই বাদানুবাদ চলতে থাকে। পরে বচসা শুরু হয়। দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে তাদের এজেন্টদের নির্বাচন কেন্দ্র করে বের করে দেওয়া ভয় দেখানোর অভিযোগ করে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন। আমার লিস্টে নাম নাই, বেঈমানি করতেছে, ভোট নেই। চলো এখান থেকে। তুমি বলো কে? এই মার দেখি, তুই মার দেখি, আমাকে মার দেখি, তুই আমাকে মার দেখি, ক্ষমতা দেখাচ্ছে, মার দেখি। আমার লিস্টে নাম আছে, আমি কেন লো ব্যবস্থা করো, ভোট না দিতে দিলে কিন্তু আমি ঠিক করব। আমার লিস্টে নাম আছে, চলে যাবে। সব চলে যাবে। আসছে অন্য একজন আনতে যাবো। জগৎবল্লভপুরে দুটি কেন্দ্রে ভোট শুরু হয়েছে। এখন শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কোনো রকম অশান্তি না, কিছুটা ওই সিপিএম এর মেম্বার কুমকুম মণ্ডল, তার মেয়ে সুচেতনা মণ্ডল আমাদের ছেলেদেরকে মারধর করেছে। আপনারা ব্যালট, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যালট বক্স উল্টে ফেলে দিয়েছে। ব্যালট বক্স যেখানে ছাপ মারছিল সেই ঘরটা ফেলে দিয়েছে, টেবিল চেয়ার উল্টে দিয়েছে, প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়েছে সুচেতনা মণ্ডল। আর কুমকুম মণ্ডল যিনি ক্যান্ডিডেট, উনি খোঁড়া ওই অবস্থায় দেখে মারধর করতে শুরু করেছে। মেয়ে বলে আমাদের ছেলেকে মারধর করছে। আমার নাম সন্দীপ জানা, আমি এখানকার ক্যান্ডিডেট, আমি সন্দীপ জানা। অ্যাকচুয়ালি কোনো পার্টি মানে আমরা যে দাঁড়িয়েছি, আমরা হচ্ছে প্রগতিশীল প্রার্থী, সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমাদের ভোটে দাঁড়িয়েছি তৃণমূলের বিরুদ্ধে। এই সমবায়ে মোটামুটি সকাল থেকে চাপা সন্ত্রাস চলছে। আমাদের যারা ভোট দিতে যাচ্ছে তাদের স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমাদের এই নস্কপুরে একটা এক্ষুনি খবর এলো যে এজেন্টকে বার করে দিয়েছে, আমাদের এজেন্টকে। ওদিকে সকালবেলা আমাদের প্রার্থীকে বার করে দিয়েছে এটা একবারপুরে। এরকম চাপা উত্তেজনা চলছে। তারপরেও আমরা মাথা ঠান্ডা করে ভোটটা করছি, যাতে মানুষ তো ভোট দিচ্ছে, ভোট দিতে পারছে। যত যাই হোক, তাদের যে রেজাল্ট তারা যে ভেবেছে, চিন্তা করেছে, তাদের ভাবনা চিন্তার উপরে যেটা হবে। কিন্তু তারপরেও আমাদের প্রার্থীদের যেমন একবারপুরে সরিয়ে দিয়েছে, এখানেও তেমন আমাদের একটা এজেন্টকে বার করে দিয়েছে নস্কপুরে। ওটা আমার নামটা সুভাষ বেরা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।